আসসালামু আলাইকুম। আকশা রান্নাঘর ব্লগসে তোমাদের স্বাগত জানাই। আজকে বানাবো ফিশ ফ্রাই। আমি এখানে কিছু মশলা নিয়েছি, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, চিকেন টিক্কা মশলা, লবণ, আদা রসুন বাটা, অর্ধেকটা লেবু আর একটু কর্নফ্লাওয়ার। তো একে একে মশলাগুলো আমি মাছের উপরে লাগিয়ে নেব। আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে বানাতে পারো। আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। যারা রান্নার পারফেক্ট ভিডিও ছাড়ে তাদের মতন হয়তো আমি রান্না করতে পারি না, তবে আমি রেগুলার যেমন বাড়িতে রান্নাবান্না করি সেইগুলোরই আমি ভিডিও আপলোড দেবো। আর আমি এই রান্নাবান্নার সাথে কিছু কিছু ব্লগ ভিডিও আপলোড দেবো। তোমাদের যদি আমার রান্না ভিডিওগুলো বা ব্লগ ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখন আমি মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। এটা আমার ফার্স্ট ভিডিও, জানি না তোমাদের কাছে কেমন লাগবে, তবে আমি শুরু করছি প্রথম থেকেই। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো আর আমাকে ভালো ভালো কমেন্ট করো। তো এখন মশলাগুলো আমি মাছের মধ্যে লাগিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার মাছগুলোকে কোটিং করে নিচ্ছি। মাছগুলোকে আমি একটা কোট করা হয়ে গেছে। এবার আর একটা মাছের উপরে আমি উপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। কর্নফ্লাওয়ারটা ভালো করে মাছের উপরে চেপে চেপে দিয়ে দেব। মাছটাকে উল্টে নিয়ে তার উপরে আবার কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে দিতে হবে, মাছের গায়ে যেন কর্নফ্লাওয়ারটা ভালো করে লেগে থাকে। কর্নফ্লাওয়ারটা দিলে মাছটা একটু ওপরটা ক্রিস্পি খেতে লাগবে। তখন গ্যাসটা চালু করে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে আমি তেলটাকেও গরম করে নেব। তো আমার তেল গরম করা হয়ে গেছে। এবার একটা মাছকে আমি কড়াইতে দিয়ে ভালো করে একটা দিক ভাজতে দেব। যখন আমার মাছের একটা দিক ভাজা হয়ে যাবে তখন ভালো করে আর একটা দিকও আমি এরকম মুচমুচে করে একটু ভেজে নেব। এটা একটু সময় নিয়ে করতে হবে যাতে মাছের উপরটা ভালো করে ক্রিস্পি হয় আর ভিতরটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো আমার একটা মাছ ভাজা রেডি হয়ে গেছে, এখন আমি প্লেটে নামিয়ে নেব। ঠিক একই রকমভাবে আমি আর একটা মাছকেও ভেজে নেব। এই মাছটাকেও আমি একই রকমভাবে ভেজে নেব। দেখো আমার মাছ ভাজা রেডি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আল্লাহ হাফিজ।